আজ আমরা কথা বলবো রবীন্দ্রনাথের জীবনী নিয়ে। তো চলুন শুরু করা যাক। তার রচিত গান রয়েছে 2232টি, ছোট গল্প রয়েছে 84টি, উপন্যাস রয়েছে 13টি, নাটক ও নৃত্যনাট্য ছিল প্রায় 46টি, কাব্যগ্রন্থ কবিতার বই ছিল প্রায় 50টিরও বেশি। তবুও মৃত্যুর আগে তিনি বলে গেছেন যে আমি জীবনে যা বলতে চেয়েছিলাম তা বলা হলো না। একবার ভেবে দেখুন, তিনি এমন কি বলতে চেয়েছিলেন যা এত কিছু রচনার মধ্যেও তিনি তা প্রকাশ করতে পারেননি? কি এমন রহস্য ছিল যা প্রকাশ করার উদ্দেশ্যে তিনি শতাধিকেরও বেশি বই লিখে ফেলেছেন? তবুও তিনি মৃত্যুর আগে বলেছিলেন আমি যা বলতে চেয়েছিলাম তা বলতে পারিনি। এই রহস্য বোঝার জন্য আমাদের যেতে হবে রবীন্দ্রনাথের রচিত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির কাছে। গীতাঞ্জলির 61তম ছন্দে তিনি লিখেছিলেন, সে যে পাশে এসে বসেছিল তবু জাগিনি, কি ঘুম তুরে পেয়েছিল হতভাগিনী, এসেছিল নীরব রাতে বিনাখানি ছিল হাতে, স্বপ্ন মাঝে বাজিয়ে গেল গভীর রাগিনী, জেগে দেখি দক্ষিণ হাওয়া পাগল করিয়া, গন্ধ তাহার ভেসে বেড়ায় আধার ভরিয়া, কেন আমার রজনী যায় কাছে পেয়ে কাছে না পায়, কেন গো তার মালার পরশ বুকে লাগেনি। এই ছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি ছন্দ। ছন্দটি যে কত গভীর এবং হৃদয়স্পর্শী তা আপনারা নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন। এখন আমরা রবীন্দ্রনাথের জীবনীতে প্রবেশ করব। এই পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেয় শুধু বেঁচে থাকার জন্য, আর কিছু মানুষ জন্ম নেয় মানুষকে জাগিয়ে তোলার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তেমনই একজন। তিনি শুধু একজন কবি ছিলেন না, শুধু একজন লেখকও ছিলেন না, তিনি ছিলেন এক আত্মা অনুসন্ধানী, যিনি প্রকৃতির মাঝে খুঁজেছেন ঈশ্বরকে, নিঃসঙ্গতার মাঝে খুঁজেছেন সত্যকে, আর মৃত্যুর মাঝেও খুঁজে পেয়েছেন জীবনের অর্থ। আজ আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কিছু আশ্চর্য ঘটনা, তার গভীর আধ্যাত্মিক উপলব্ধি এবং সেই সত্য যা আজও কোটি মানুষের হৃদয়ে স্পর্শ করে। নিঃসঙ্গ এক শিশু। 1861 সালে কলকাতার জোড়াসাঁকোরের ঠাকুর পরিবারে জন্ম নেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরিবার ছিল ধনী, শিক্ষিত এবং সম্মানিত। কিন্তু ছোট্ট রবীন্দ্রনাথের ভিতর ছিল এক অদ্ভুত নিঃসঙ্গতা। অন্য বাচ্চারা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত তখন তিনি একা একা আকাশ দেখতেন। জানলার পাশে বসে তিনি অনুভব করতেন যেন প্রকৃতি তার সাথে কথা বলছে। গাছের পাতা, বাতাস, নদীর শব্দ সব কিছুর মাঝেই তিনি অনুভব করতেন এক রহস্যময় উপস্থিতি, অনেক মহান আত্মার মতো। রবীন্দ্রনাথও হয়তো ছোটবেলা থেকেই পৃথিবীকে অন্যভাবে দেখতেন। প্রকৃতির সাথে তার আত্মিক সম্পর্ক। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানুষ যত প্রকৃতি থেকে দূরে সরে যায় তত সে নিজের আত্মা থেকে দূরে সরে যায়। প্রকৃতির মাঝেই তিনি খুঁজে পেয়েছিলেন গভীর শান্তি। নদীর ধারে বসে ভোরের সূর্য দেখে, পাখির ডাক শুনে তিনি যেন অনুভব করতেন মহাবিশ্বের এক অদৃশ্য সুর। আর সেই অনুভূতি থেকেই জন্ম নিয়েছিল তার অসংখ্য কবিতা, গান আর দর্শন। তিনি লিখেছিলেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এই লাইন শুধু কবিতা নয়, এটি ছিল তার উপলব্ধি। তিনি অনুভব করেছিলেন পুরো মহাবিশ্বের ভিতর দিয়ে এক চেতনা প্রবাহিত হচ্ছে। মৃত্যু যেভাবে তাকে বদলে দিয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথের জীবন সহজ ছিল না। খুব অল্প বয়সেই তিনি হারান তার মাকে। এরপর একে একে হারান স্ত্রীকে, সন্তানকে, প্রিয়জনদের। মৃত্যু যেন বারবার তার জীবনে ফিরে এসেছে। সাধারণ মানুষ হয়তো ভেঙে পড়ত, কিন্তু রবীন্দ্রনাথ মৃত্যুকে ভিন্নভাবে দেখেছিলেন। তিনি বুঝতে শুরু করলেন মৃত্যু শেষ নয়, হয়তো এটি এক রূপান্তর। তার বিখ্যাত লাইন, মরণ রে তুহু মম শ্যাম সমান, এই কথার গভীর অর্থ হলো তিনি মৃত্যুকেও ভয় পাননি, বরং মৃত্যুর মাঝেও তিনি অনুভব করেছিলেন এক রহস্যময় সৌন্দর্য, কারণ তিনি বিশ্বাস করতেন আত্মা কখনো মরে না। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক উপলব্ধি। রবীন্দ্রনাথ কোনো সংকীর্ণ ধর্মে বিশ্বাস করতেন না।
তিনি বিশ্বাস করতেন সত্যিকারের ধর্ম হলো মানুষের ভিতরের জাগরণ। উপনিষদের দর্শন তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি অনুভব করেছিলেন ঈশ্বর কোথাও দূরে নন, তিনি মানুষের চেতনার মধ্যেই আছেন। তাই তিনি শান্তিনিকেতন তৈরি করেছিলেন এমন এক জায়গা হিসেবে যেখানে মানুষ শুধু বই পড়বে না, বরং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করবে। তিনি চেয়েছিলেন মানুষ আবার নিজের আত্মাকে চিনুক। নোবেল পুরস্কার। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি ছিলেন প্রথম এশিয়ান যিনি এই সম্মান লাভ করেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরবর্তীতে তার সেই নোবেল মেডেল চুরি হয়ে যায়। পুরো দেশ বিস্মিত হয়ে পড়ে, যেন ইতিহাস নিজেই এক রহস্যে ডেকে গেল। আইনস্টাইনের সাথে আলোচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আলবার্ট আইনস্টাইনের এক ঐতিহাসিক আলোচনা হয়েছিল। সেখানে তারা কথা বলেছিলেন বাস্তবতা, চেতনা এবং মহাবিশ্ব নিয়ে। আইনস্টাইন দেখতেন বিজ্ঞান দিয়ে আর রবীন্দ্রনাথ দেখতেন চেতনা দিয়ে। দুই মহাবিশ্বের সেই সাক্ষাৎ আজও ইতিহাসের অন্যতম রহস্যময় মুহূর্ত। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে। যখন তুমি নিঃসঙ্গ হও, যখন তুমি জীবনের অর্থ খুঁজতে থাকো, তখন হয়তো কোথাও রবীন্দ্রনাথের কোনো এক লাইন তোমার হৃদয়ে স্পর্শ করে যায়। কারণ কিছু মানুষ কখনো হারিয়ে যান না, তারা বেঁচে থাকেন শব্দে, অনুভূতিতে আর মানুষের আত্মার গভীরে। রবীন্দ্রনাথ ছিলেন তেমনই একজন, এক অন্তহীন যাত্রা, এক জাগ্রত আত্মা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল ইনার রিয়েলাইজেশনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।